জ্যোতির্ময় জ্যোতির্ময় সামন্ত। আচ্ছা আমি তো শারীরিকভাবে অসুস্থ, সেই অবস্থা থেকে ভেতরে না পড়াশোনার প্রতি একটা আগ্রহ প্রচুর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে প্রচুর আগ্রহ আছে পড়ার। আমরা শুয়ে পড়েছি। দাদা আজকে কোথায় এসেছেন? আজ আমি এসেছি পলাশপাড়ি 1 নম্বর অঞ্চলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, অর্থাৎ ভালো করে পাশ করেছে, শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম জ্যোতির্ময় ভাই জ্যোতির্ময়। ও এমনি খুব মানে মেধাবী ছাত্র, কিন্তু শারীরিকভাবে যেহেতু বিশেষ সক্ষম, তাই ওকে আরও মানে এগিয়ে যাওয়ার জন্য আজকে সংবর্ধনা দিলাম। খুব ভালো লাগছে, আমার পরিবারের সকলের সাথে কথা হয়েছে, আগামী দিনে আমরা পাশে থাকবো, ও সাফল্য কামনা করেছি। আজকে বিধায়ক আপনাদের কাছে এসছে, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আমি আপ্লুত যে একজন অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, প্রতিবন্ধকতার যুক্ত ছেলে তার পাশে এসে দাঁড়িয়েছে, আমাকে খুব ভালো লাগছে। আমি খুব খুশি, এবং মানে আমার পরিবারের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। খুব ভালো হচ্ছে ছাত্র বা শিশু বলা যায়। এর পরীক্ষা এর বোন মানে আমার ছোটো মেয়ে, সে রাইটার হিসাবে বসেছিল, পরীক্ষা দিয়েছে, এবং এও পড়াশোনাতে খুবই ভালো। রাত্রি 12টা 1টা আমি যখন ঘুম থেকে উঠে বাইরে বেরোচ্ছি, দেখি ও তখনও পড়ছে 12টা 1টার সময়। তাই বলছি কী রে জ্যোতির্ময়, এখনও পড়ছি, শুয়ে পড় না, আর একটুখানি পড়ে শুয়ে পড়বে। এইরকম পড়ার প্রতি ওর দারুণ পেশা। এই পরীক্ষা হয়ে যাওয়ার পরেও ও দেখি ওই গল্পের বই, শরৎচন্দ্রের বা রবীন্দ্রনাথের এইসব বই ও এখন পড়ে চলেছে। কেমন থাকেন একটা করণীয় কি বলবেন, বিধায়ক এসছেন? বিধায়কবাবু এসেছেন, আমরা খুব খুশি। আমার অসুস্থ ছেলে, পিছিয়ে পড়া ছেলে আমার যে সামনে দাঁড়িয়েছে, পাশে দাঁড়িয়েছে, এই জন্য আমরা খুব খুশি।